জুতাটা দুটো বাড়ি দাও না পিঠে। জুতা তো পাই আছে। খুলে দুটো বাড়ি দাও, বাড়ি দাও। দাও উড়াই দাও। হ্যাঁ। না, জুতাটা দুটো বাড়ি দাও। বেরোন না কেন? বেরোন। হ্যাঁ ঠিক আছে বুড়ি। ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি। কই অফিসের ব্যাগটা নিয়ে আসো। শুনছো? তোর মা এখনো বাসা থেকে বের হয় না কেন? কথা কি ভালো কথা কি কানে যায় না? ভদ্র ভাষা কইতাছে, এটা কি তুই বুঝস না? যখন অভদ্র শুরু করে দি তখন ঘরের বগু দোষ হয়ে যায়, তাই না? এরকম আচরণ করো কেন তুমি? কেমন আচরণ করি? এই যে ব্যাগটা ফিকা মারলা, এটা কি? তা কি করবে? কথা তো হ্যাঁ? সুন্দর করে বলা যায়। তোর সাথে অনেক সুন্দর করে কইছি। আবার তুই তো করিও, তুমি তা কি টিকা। করবে? কি করবে? আজকে থেকে কইতাছি তোর মায়ের ঘর থেকে বের করতে, তুই বের করতাছস? বের করতাছস না। এখন থেকে তোর সাথে না তুই তাহাঙ্কারই করবো। তোর মায়ের যতদিন বাসা থেকে বের না করবি। আচ্ছা আমার মা কি বের করলে তুমি খুশি হও? হ, সত্যি? সত্যি। এনে বসো বসো। আমার মার কত বড় সাহস! এক সপ্তাহ আগের থেকে আমি বলছি বাসা থেকে বের হও, বাসা থেকে বের হও, বের হয় না। মেজাজটা এমন খারাপ লাগে আমার। আমি গতকালকেও বলে গেছি যে আম্মা তুমি গ্রামে চলে যাও, নাহলে তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। তা না, এগুলো করবো না। দোষটা তো তোর মার না, দোষটা তো তোমার। তুমি যদি ঘর ধাক্কা দিয়ে বের করে দিত তাহলে তো তোমার মা আজকে এই লাইটা পাইতো না। পাইতো? ওই তো তুনু তুনু কইছো আম্মা গ্রামে যাইও, তুমি গ্রামে চলে যাও, নাহলে বৃদ্ধাশ্রমে চলে যাও। ওই কথা কি হের কানে যাইবো? হ্যাঁ? এখন তুমি কি করলে খুশি হও আমাকে একটু বলো তো। তুমি এই মুহূর্তে তোমার মায়ের ডাক দিয়ে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা। ঘাড় ধাক্কা দিলে তুমি খুশি? হ্যাঁ। এক কাজ করি, মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, সবচেয়ে ভালো হয়। বৃদ্ধাশ্রমে দিবা না এতিমখানায় দিবা না ওই রেল স্টেশনে বসায় দিবা, এটা তোমার এখন তো ব্যক্তিগত ব্যাপার। তাহলে এক কাজ করো, যাও আম্মারে ঘাড় ধাক্কা দাও, বাড়িতে বের করে দিবা। আমি কেন বের করবো? তোমার মা, তুমি বের করো। হ্যাঁ রে, আমার মা, আমার তো মায়া লাগবো। ঘাটটা ধরতে মায়া লাগবো না, কথা কইতে মায়া লাগবো না? তোমার তো আর মায়া লাগবো না, তোমার তো আর মা না, মা তো আমার। আমি গেলে আমার মায়া লাগবো। ওই যখন করবো বাবা রে তোর আমি ছোটোবেলাতে কুলে পিঠে করে মানুষ করছি, তোর বাপ ছোটোবেলায় মারা গেছে, এইসব বয়ান যখন দিব তো না আমার মনটা নরম হয়ে যাবো, আমি কইতে পারবো না। ঠিকই কইছো, বুড়ির তো আবার ফ্যাত কান্দন আছে, হ্যাঁ। ফ্যাত কান্দা দিতে পারে। হ্যাঁ যা করার আমিই করতেছি। হ্যাঁ করো, তুমিই করো। লাগতে বাই করবা, ঝাড়ুদা পিটাইতে বাই করবা, না পারলে জুতো দাবাই নেইবা, একবারে সব কিছু করবা। বেরান, বেরো। বোমা, কই যাম বোমা? কই যাবেন সেটা জানি না, কিন্তু এই বাসা থেকে বের হইবেন আর জাহান্নামের চৌরাস্তায় যাবেন। আসেন আসেন আসেন, আস্তে বসেন। বের হন, বাসা থেকে বের হন। বাবা কি কইতাছে? বোমা আপনার বাবাই কি কইব? হ্যাঁ, আপনার বাবাই কি কইব? আপনার বাবার সামনে আপনি তাকাইবেন না। বের হন। তোমারে কতদিন কইছি আম্মা তুমি বাইরে হয়ে যাও, বাইরে হয়ে যাও, বাইরে হয়ে যাও, জানাবে তো রাস্তায় যাবা, এবারে বাইরে যাবা, ভিক্ষা করে খাইবা, নাহলে কমলাপুর থাকবা, নাহলে গুলিস্তান থাকবা। কি কস বাবা? আবার কয় কি কস বাবা? আমার ইচ্ছা করতেছে জানো দুইটা শেষ হদি, কিন্তু আমার মা এলে আমি কিছু কইতে পারতাছি না। শুধু তুমি এমনি আনছো কি লিগা উস্তে লাইতে তো দা বাইরে, তারপর পিছে দা বাইরে বাই করো না কে করো? কি কইতাছিস বাবা? কি কই বাবা? মুখে মুখে তর্ক করেন কেন? হ্যাঁ মুখে মুখে তোর আর দুইটা দাও না। বোমা আমি তোমার শাশুড়ি না। তোর শাশুড়ি লাগে। শুনুন শুনুন, এই দুইটা জুতো তো বাড়ি দিয়া যাওয়ার আগে জুতাটা দুটো বাড়ি দাও না পিঠে। জুতা তো পাই আছে। খুলে দুটো বাড়ি দাও, বাড়ি দাও উড়াই দাও। হ্যাঁ না, জুতাটা দুটো বাড়ি দাও। বেরোন না কেন? বেরোন। হ্যাঁ ঠিক আছে বুড়ি। ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি। বেরান। কি রে বাবা তুই কিছু কবি না? আমি আমার কই যাবো? বউ আসবে, রাজপথ কাঁপবে, এরকম বউ ঘরে ঘরে দরকার। এর মতো বউ যদি প্রত্যেকটা ঘরে থাকে তাহলে কোনো মেয়ের সংসার অশান্তি হবে না, কোনো ছেলেরা তো মাকে বের করতে পারে না, এরকম বউ খুব দরকার। আমার বউকে নিয়ে আমি প্রাউড ফিল করি, প্রাউড ফিল। বসো এখানে। ফলাইতে পারেন না। এই ওডান 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 না লাইতে কিন্তু টাইন ওডাম। আচ্ছা ওঠ, বাবা আমি উঠতেছি। ওঠ ওঠ। আমার লাড়িটা আমার দাও, আমি নইলে ঢং উঠতে করো পারি না। ঢং, এমনি ঠিকই উঠতে পারো। ওঠ ওঠ। দাও বোমা, আমি দাঁড়াইতে পারি না এটা ছাড়া। বেরা বেরা। আমি কই যাবো? আয়
বেরন। আপা তোর বাসায় আম্মা আইছে? কে? আম্মা আমার বাসায় আইবো কেন? আর আম্মা এলে তো আমার ফোন দিয়ে আইতো, আম্মা আসে নাই। তুই এখন তুই সামনে দিয়ে আস। আরে দাঁড়া, শোন না, আমার এই 3 দিন যাবত পাওয়া যাচ্ছে না। কয়দিন? 3 দিন। 3 দিন ধরে আমার পাও না 3 দিন? আর আমাদের এখন আজকে জানাইলা? সি 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 শালা বাবু, কাজটা তুমি ভালো করো নাই। হ্যাঁ, আমার খুঁজতে হতো। শয়তানের বাচ্চা, আমারে যে 3 দিন ধরে পাওয়া যায় না, তুই কি করছিলি? আইছস বাসায় ভাইয়া? হো পালাই তো বাসায় বইয়া। আর আমি তো মনে করছি তোর বাসায় আছে। আমার বাসায় এলে আমি তোর ফোন দিয়ে কইতাম না যে আম্মা আমার বাসায় আইছে? তুই চিন্তা করিস না? হ্যাঁ, এখন কি হইব? আম্মা কই গেছে? কোন জায়গায় খোঁজ মোহন? হ্যাঁ, এই বৃদ্ধাশ্রমে খোঁজ খবর নিছো? হ্যাঁ, আরে আমার আম্মা কেন বৃদ্ধাশ্রমে যাইব? যাইতেও তো পারে। এই বুড়ির বাচ্চা বুড়ি, তুই কই যাস? বেরা। আরে আম্মা তুমি এদিকে দাঁড়াও না, চুপ করে দাঁড়ায় থাকো। এখন আমরা কি করবো? হ্যাঁ, একটা বুদ্ধি দাও না, বুদ্ধি দাও। এই থানায় একটা জিডি করি। হ্যাঁ, থানায় জিডি করুম। থানায় জিডি করলে লাভ হইব না। কি করবো? আম্মা কই গেছে? তোরে বাসায় রেখে কি হয়েছে? তোর বউ কি হচ্ছে? ওর তোর বউ কি করছে? এই শুনো না, আমার মনে হয় কি ওর বউ এই তুমি আমার আম্মার যেভাবে সেম ঘাট ধাক্কা দাবাই করে দিতেছে জুতা দাপিটা, তোমার মারও মনে হয় ওর বউ জুতা দাবাই দেয়। এই মুখ সামনে কথা কইবা। আমার আম্মার গায়ে কেউ যদি একটা হাত দেয়, তার কলজে টাইম না আমি ছিড়ালাম না। আচ্ছা আচ্ছা, কমু না। তোমার বউ এই কাজটা কেমনে করলো? তোর বউ করছে? হ্যাঁ, তোর বউর কলজা বাই করে আমি পিস পিস করে তারপর আমি কুত্তারে খাওয়াবো। শুনো মিয়া ফাজিল, তোমার বোন আমার মারে বাসা থেকে বের করে দিয়েছে, আমি তো সাপোর্ট করছি। তুমি কি সাপোর্ট করছো? তুমি সাপোর্ট করো না, ওইটা তোমাদের মা, আমার বউর মা, আমার শাশুড়ি। যদি আমি শুনছি তোমার বউ আমার শাশুড়ির দারু দা জুতা দা পিড়াইয়া ঘাড় ধাক্কা দিয়া লাঠি দিয়া বাসা থেকে বের করে, আমি মামলা করুম তোমার বোন নামে, আমি মামলা করুম। তুমি কি কইতাছো? হ্যাঁ, তুমি কি কইতাছো? তোমারে কি আমি বল? এই চুপ করেন, কথার মাঝখানে বাওয়ার দোকান। তোমারে কি আমি কইছি যে আমার ভাইয়ের সামনে এগুলো বলো? হুম, ও না, আমি বলতেছি মানে তোমারে বলতে কইছি বকনা আমি কম করবা বইলা দিলাম। আচ্ছা ঠিক আছে, মানে তুমি যা যা করছো এগুলা বউ করছে কিনা, ওর বউ করছে কিনা? আপা এটা কেডা? বুড়ি শয়তান না বুড়ি, আমার সংসারটা ভাঙতে হইছে। 2 দিন পর পর আমাদের আইয়া উঠে, আমার সংসারের মধ্যে আপদ। ওই আসলে হয়েছে কি, ওই আমার আম্মা ওই 2 মাস হয়েছে গ্রামের থেকে আসছে তো, যাইতেছে না। আমি খুব চেষ্টা করতেছি, আমি 1 সপ্তাহ যাবত আমার মারে বুঝাইতেছি, মা তুমি চলে যাও। আমার বউ এগুলো পছন্দ করে না, এই বাড়িতে থাকা না। তুমি যদি থাকো, আমার বউ ঠিক করে রাত্রে আমার সাথেই ঘুমায় না, আমার খাবার দেয় না, আমার 1 গ্লাস পানি দেয় না, আমার ওই অফিসের ব্যাগটা এনে দেয় না, আর দিলেও মুখের ভিতরে থাপ করে এমনি শুইরা মারে, মাঝে মধ্যে এমনি থাপ্পড় তুপ্পর মাইরা বহে। তুমি আমার বাইরে মারো কেন? ও, আমি না দেখাইতে গেছি, তোমার দেখাইছি, মাইন্ড করো না। এখন বেটা পাইছো? আচ্ছা, ঠিক আছে, ওটি বাদ। এখন আমি খুঁজতে হইব। আম্মা আম্মা কো? আম্মা আর চুপ থাকো তো আম্মা, আমার শাশুড়ি পাইতাছি না, তুমি এই দাদু সুতা দুটা বাড়ি দিয়ে দিবা। মরতে পারেন না? হ্যাঁ, ওই বুড়া মানুষ, আম্মা হাতটা ধরো, ওই ঠিক করে বসো। আপা এমন করতে কেন? মুরব্বী মানুষ। আম্মা তুমি এই চুপ করে বসো তো। হ্যাঁ, আগে আমার শাশুড়ি পাইতাছি না আম্মা, আমার মাথা গরম। আম্মা তুমি এখানে কথা বলবো না, তুই শব্দ করবে না। আগে তোমার আম্মা কই গেছে এইটা বাই করো। আমার আম্মার যদি বাই করতে পারবা যে কোনো মুহূর্তে, কি করা যায়? হ্যাঁ আপা চল আমারে খুঁজি। তো তোর ওই বান্ধবী গো বাসায় খোঁজ নিয়েছিলি? ওই তোমার একটা মামা আছে না, হ্যাঁ, আলাউদ্দিন মামা, ওই আলাউদ্দিন মামার বাড়িতে গেছিলা, খোঁজ নিয়েছিলা? আরে দুলাভাই সব জায়গায় খোঁজ নিয়ে তারপর আমি এখানে আসছি। ওই ঢাকা মেডিকেলের মর্গে খোঁজ নিয়েছিলা? সামলাই কথা বলে দিলাম। আচ্ছা, ঢাকা মেডিকেল বাদ, মিটপটের মর্গে? তোমার কিন্তু নরুলে এখন আমি টিপ দিয়া ধর মুকায়া দিলাম। আরে আমার তো তুমি না খোঁজ খবর নিতে হইব না। ওই পঙ্গু হসপিটালে গেছিলা, হাত ওরকম কিছু হয়েছে? হ্যাঁ, পঙ্গু হসপিটালেও কিন্তু মর্গ আছে। আরে কি সব আবল তাবল বলেন আপনি? সমস্যা কি আপনার? একটা মানুষ খুঁজে পাইতেছ না, মইরাও তো যেতে পারে। তোর দুলা বাইরে না এখন হইলে যে ওর পিছনে শয়তান ঘুরতাছে, কেন খাইয়া হেই পারে ও থামবে। ওই যে মাঝে মধ্যে দেখি পদ্মা নদীতে লাশ ভাসে, বেড়া গো বেডি গো, ওই জায়গায় খোঁজ খবর নিছিলা? হ্যাঁ, ও বাবা, দেখে ও বাবা, দেখে চুপ করে বয়া থাক, একটা সাউন্ড জানো তোর মুখ দিয়ে বাইরে নাই, কই দিলাম। ঠিক আছে। আমার মা রান গেছে, আমি আমার মায়ের খুঁজে পাইতাছি না, তুই কি তাল বাহানা করতেছস? হ্যাঁ, আরে না, তুমি এলাকায় যে থানা আছে, ওই থানায় যায় মর্গে খোঁজ লইছো? থানার মর্গে মর্গের কথা মনে পড়ে কেন? হ্যাঁ, ভালো কথা কি চিন্তা ভাবনা করতে পারোস না? আচ্ছা, তোমার আম্মা কি তাহলে জান্নাতে গেছে? বেহেশতে নসিব করুক আল্লাহ তাহলে। আল্লাহ আমার শাশুড়ির বেহেশতে নসিব করেন। তোর মুখটা একটু বন্ধ রাখ। শয়তান
শয়তানের বাচ্চা হারামি, তুই আমার মায়ের সরাইছস। তুই যেহেতু কইতাছস এত কথা তোর মুখে আসতেছে, তার মানে তুই সরাইছস। আম্মার সাথে কি এই বিগত 1 মাস আমার দেখা হয়েছে? হ্যাঁ বলো, তুমি বলো। আম্মার আমি কত সম্মান করি, ভালোবাসি, আমার নিজের মায়ের সাথে বেশি আমি আদর করি। ওই 2 মাস আগে তোমাদের বাড়িতে গেছিলাম, আমি 1 ট্রাক ফল নিয়ে গেছি না? হ্যাঁ, তাহলে আমি এই আম্মার দোয়া নিয়ে আসলাম। আম্মার আমি কেন লুকায় রাখবো? তোমার আপার মাথা নষ্ট হয়ে গেছে, আমার ভাষায় দিতে চাও তোমরা 2 ভাই বোন? হ্যাঁ, বুঝলাম না কিছু। আমি তোমাদের ভিতরে নাই, তোমরা যেমনে পারো এমনি তোমার মারে খুঁজে নাও। তুই আমার মায়ের খুঁজে বাই করে দিবি। আমি কই থেকে বাই করবো? কোথা থেকে বাই করে দিবি, কিভাবে বাই করে দিবি, কোন হাইজে বাই করে দিবি, একান্ত তোর ব্যক্তিগত ব্যাপার। 1 ঘন্টার ভিতরে আমার মায়ের চাই। তোমরাই তো আমার মারে বের করে দিতে চাইতেছো। তোর মায়ের বের করে দেবো, কিন্তু তুই আমার মায়ের বের করে আনবি। বুঝতে পারছস? যা। আমি তোমাদের ভিতরে নাই। নাই মানে? তোমাদের মা তোমরা খুঁজে আনবা, আমি খুঁজবো কেন? আমি খুঁজে আনবো? অবশ্যই। হ্যাঁ, আমার কথা বলতে দিতেছো না। তুই বললাম তো তোমার মায়ের খবর আমি জানি না। তুমি ওই বাসায়, আমি ওই বাসায়। আমি কি তোমাদের বাড়িতে গেছিলাম? তুই না খুঁজে তুই আমার বাসায় আইছস না? আর আমি তো খুঁজলাম সব জায়গায়, আমি তো পাই নাই। 3 দিন হইছে আর তুই আজকে আমার বাসায় আইছস। আমি তো জানি কোনো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে গেছে। সবার বাজারে খোঁজ নিয়েছিলি? হ, কই গেল? আমার কই যাইতে পারে? আগে শুনো না, আমার আম্মার বাসা থেকে বের করে দাও, তারপর তুমি টেনশন মুক্ত হইবা। তুই বের করতে পারস না? এ হারাম জাদা, তুই দেখস না যে আমি আমার মার টেনশনে টেনশনে চিন্তায় চিন্তায় আমি মরতাছি? দেখালাম ওই দেশ গ্রামে উড়চুং আছে না, এমনে থাকে, ওই এমনে রয়েছে। মনে হয় কি বাজার মাছটা উল্টে খাইতে জানে না। এই, একটা কথা বলি বেড়া, পুরীর বাচ্চা বুড়ি, তুই বেরো আগে আমার বাসায় যা। হে এরপরে মার চিন্তা করবো, তুই বেরো। জাহান নামে যা। ওই যে কর্মপুর রেল স্টেশন আছে না, ওখানে যাই এখন থালে কবি আম্মা দে আব্বা দে, ওঠ আর জ্বালাইস না, তোরা 2 মাই পুত আমারে আর জ্বালাইস না। ওঠ বেরো। চাইয়া রইছিস কা বাই হর। বুড়ির বাচ্চা বুড়ি, তুই আমার গায়ে হাত তুলে তোর এত বড়। আম্মা তুমি এইখানে? তোমার 3 দিন ধরে আমি খুঁজতেছি, আর তুমি এইখানে? আম্মা, তুমি আমার বাসায়? অবাক লাগতেছে আমাদের দেখা? তোর নিজের মাঝে, এটা তো তোর শাশুড়ি না। তুই তো তোর শাশুড়ি মনে কইরা অনেক অত্যাচারই করলি। তুই তোর শাশুড়ির সাথে এরকম অত্যাচার করস না? ছি, আমার কি দেখার কিছু বাকি আছে? তুমি আমার কি দেখার কিছু বাকি আছে? কি দেখছো? কিছু দেখি নাই, হ্যাঁ, কিছু বুঝি নাই। তুই যে তোর সাথে শাশুড়ির সাথে কি ব্যবহারটা করস আমি দেখলাম, বুঝলাম। তোর জামাই আমারে প্রতিনিয়ত বলতো যে আম্মা আপনার মেয়ে আমার মার সাথে এইগুলা করে। আমি কখনো বিশ্বাস করতাম না। কেন জানোস? আমি তোরে এই শিক্ষায় শিক্ষিত করি নাই তো। আমি তোরে ভালো শিক্ষা দিছি, কিন্তু তুই যে এত খারাপ মরিয়ম আমি বুঝতে পারিনি। আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, আপনি আমার বাসায় আসছেন, আমারে বলবেন না আমার মারে কোথায় রাখছেন? হ্যাঁ, আপনার মেয়ে তো এখন ভুল বুঝবো আমারে। আমি মনে হয় আপনি নিয়ে আসছি এরকম একটা ব্যাপার স্যাপার মনে করবো না। আপনি কেন আমার সংসারে অশান্তি করতে চাইছেন? আপনার মেয়ে আমার গাড়, আপনার মেয়ে আমার আম্মারে গাড় ধাক্কাটা বের করে দেবো। দেখ, আমার আম্মারে দেখতে পারে না কেন? ওই আমার আম্মারে জুতা ঝাড়ু দিয়ে যে বাইরে, এটা সেটা আমার বুঝতে আর বাকি নাই। আমার মেয়ে যে তোমার মার সাথে কি করে সেগুলো আমার বোঝা হয়ে গেছে। না না আম্মা, আপনার মেয়ে আমার মার সেবা যত্ন অনেক তুমি করে। চুপ থাকো জামাই। আমার মা অনেক খারাপ, ওই আমার মা শুধু শুধু বদনাম করে। না না, তুমি, আমি তো তোমার তুই সাথে পা কথা- চালাইতেছিস কি কারণে? না। তুই জামাইয়ের এরকম অত্যাচার করস? ছি, সে না তোর স্বামী? তোর স্বামীর সাথে এরকম ব্যবহার করস তুই? এগুলো তোরা শিখাইছি? হ্যাঁ, তোর ভাইয়ের বউ আছে না, দেখছো আমার সাথে কিরকম ব্যবহার করে? সে আমার একটা কাজ করতে দেয় না, আর তুই নাকি তোর শাশুড়ি দিয়া ঘরের প্রতিটা কাজ করস এবং কি তার সাথে অত্যাচার করস। কেন? আম্মা আমি বলি আমার মা অনেক খারাপ, এজন্য আমিও বলি। আচ্ছা জামাই, তোমাকে না চুপ করতে বলছি? একদম চুপ, কোনো কথা বলবো না। মাঝে মধ্যে আমার আম্মার টলে আটকে রাখে, আমি বলি হ্যাঁ তালি দি, ঠিক আছে? ছি 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 ছি। ওই আপনারা যখন আজকে মারছেন আম্মা, আমি মনে করছি আমার মা, এই জন্য আমি তালি দিচ্ছি, দুজনে মিলে দিচ্ছি আমরা তালি। ছি ছি মরিয়ম,
শাশুড়িকে টয়লেট আটকে রাখোস। কি ভালো কাজ করস তুই। না তোরে আমি কি শিক্ষা দিছি, আমার ঘৃণা লাগতেছে যে তুই আমার মেয়ে। আমারও না এইটাই আম্মা মনে হইতেছে, আমারও ঘৃণা লাগতেছে। আমি কেমন একটা মেয়ে বিয়ে করছি, যেই মেয়ে আমার মারে দেখতে পারে না, আমার মার টয়লেট আটকে রাখে, আমার মার সেবা যত্ন করে না, আমার মাকে অন্যায় ভাবে অত্যাচার করে। আপনার এই মেয়ে, আরে তোমার আম্মু তো গোসল কথা বলবি না। এই কাজটা না তোমার অনেক আগে করা উচিত ছিল। এই থাপ্পড়টা তোমার অনেক আগে মারা উচিত ছিল, এখন না। এখন তুমি থাপ্পড় মেরে কি বুঝাইতেছো? হ্যাঁ, তোমার দেখাইতাছে। তুমি আগে শাসন করতে পারো নাই, বউকে শাসন করতে পারো না, কেমন পুরুষ হইছো? আম্মা শুনেন, আমি কয়েকটা কথা বলি। আমার শ্বশুর যেদিন মারা গেল হসপিটালে, আমার হাতটা ধরে বইলা গেছে, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটা একটু জেদি, অন্যায় আবদার করে, অন্যায় অনেক কিছু করে। তুমি কখনো রাগ হয়ে আমার মেয়েটাকে তুমি কিছু বইলো না। তাই তোমার যত কষ্টই হোক, আমি আমার শ্বশুরের কথা রাখতে দেয়া ও আমি তোমার আমার মারে অবহেলা করছি। অবহেলা করছো? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, যেই মা তোমার এই পৃথিবী দেখাইছে, তুমি সেই মার অত্যাচার মুখ বুজে সহ্য করতেছো। একটা কাজ করেন আম্মা, আপনার জুতা খুলা আমার এই গালে 20টা বাড়ি দিয়া দেন, এই গালে 20টা বাড়ি দিয়া দেন। তোমার মতন পুরুষদের এগুলোই করা উচিত। যে পুরুষ নাকি মার অত্যাচার বসে বসে দেখে আর বউ অত্যাচার করে, তোমাকে জুতা খুলেই মারা উচিত। কিরে মরিয়ম, হ্যাঁ আজকে আমারও দেখা তোর খুব অবাক লাগতেছে। আবার তুই তোর ভাইকে কি বললি? যদি তোর বউ এই কাজ করে থাকে, আমার মার গায়ে হাত দিয়ে থাকে, তার কলজে কি করবি? কাইটা তুই কুত্তারে আর তোর কলজে কি করা উচিত? কুত্তার দেখ খাওয়ানো উচিত না? আম্মা ওই আরেকটা কথা বলতে চাইছিলাম, এই মনে পড়লো কথাটা। আমি তো আজকে থেকে 2 বছর, বিগত 2 বছর ধরে আপনারা বলতেছি আপনার মেয়ে আমার ঘরে অশান্তি করে, আমার মারে দেখতে পারে না, আমার ঠিক করে খাইতে দেয় না। আপনি তো বিশ্বাস করেন নাই, করছেন? না। করেন নাই। তাই- কেন? আমি জানতাম আমার মেয়ে তো এরকম না। না, আমার মেয়ের তো আমি এই শিক্ষা দেই নাই। আমি তো মনে করছি ওই আপনারা এইটাই ওই প্রশ্রয় দিতেছেন, আপনার মেয়ে এরকম, আপনারা জানেন। কিন্তু এখন দেখি উল্টাটা, আপনার মেয়েকে নিয়ে আপনি বাসায় চলে যান। তোমার মা, আমার মা এখানেই থাকবে এখন থেকে। আমার মা আছে, আমি এখানে তোমার মা আমার বাসায় আছে। আমি জানি সেটা। আমার মা আমার ফোন দিয়ে সব বলছে। হ্যাঁ, এইটাই এখন মা, তাইলে অদল বদল করবো। আপনার মেয়ে যেহেতু আমার বাসায়, আর আমার মা যেহেতু আপনার বাসায়, তাহলে অদল বদল করবো। শোনো জামাই, তোমার আমি একটা কথা বলি। বলেন। তুমি আমার মেয়ের ডিভোর্স দিয়ে দাও। আম্মা সত্যি আম্মা, তুমি আপনার একটু সালাম করি আম্মা। আমি সত্যি আপনার মেয়ের অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছি। কেন? সে তো মুখে স্বীকার করে নাই যে তোমার মার প্রতি সে অত্যাচার করবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো স্বীকার করতেছে না যে না আমার যা হয়েছে ভুল হয়েছে। সেগুলো কি সে স্বীকার করছে? আমি আসতেছি। এই শোনো আম্মা, আম্মা আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না। এগুলা না আমাকে না বলে না, তোর স্বামীকে বল। তুই যার সাথে অত্যাচার করছস, যার মাকে অত্যাচার করছস, তাকে বল। তোর ভাই বউ আমার চোখের উপর চোখ রাঙা একটা কথা বলতে পারে না, আর তুই নাকি তোর শাশুড়ির সাথে এরকম। তাহলে তোর ভাই বউ যদি এগুলো জানে, সে আমার সাথে কিরকম ব্যবহার করবে বল। আম্মা আমি আর করবো না এমন। সেটা আমার সাথে না, তোর স্বামীর সাথে বল। আমার ভুল হয়ে গেছে। আম্মা ওই আমি আশা করছি, অনেক দিন হয়েছে, প্রায় 1.5 বছর হয়েছে আম্মা এই জিনিসটা কাজে লাগাইতে পারতেছি না। আজকে আম্মা আপনি যে সুযোগ করে দিতেন, এই জন্য আম্মা আপনার আবার সালাম করি আম্মা। এই যে কি সুযোগ? ধরো, এটা ধরো, দেখো না। আর জামাই যদি তোমাকে ডিভোর্স দেয় না, আমার বাসায়ও তোমার কোনো জায়গা নেই। এই যে 3 লাখ টাকা তোমার, এই যে কাবিনের টাকা, আর এই যে 50,000 এই খরচের টাকা, হ্যাঁ তুমি নিয়ে বাইরে আমার বাসার থেকে সাইন করে দাও, সাইন করে দাও। আমার টাকা লাগবে না। ওই কলম ওই কলম আছে, শোনো আমি না। সাইন করে দিই। শোনো শোনো, আমার ভুল হয়ে গেছে। না না না, তোমার বলে নেই, আমার বলেছে, তোমার পায়ে ধরে মাপ চাই। শোনো আমার শোনো, মাফ করে দাও। আমি তোমার পায়ে ধরে বলতেছি, আল্লাহ। আমার তুমি মাফ করে কি দাও। বলেন আপনি? আমার পায়ে ধরবেন? হ্যাঁ, আপনার মান সম্মান কমে যাবো। সি 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 সি, আমি আপনার পায়ে ধরছি, আপনি এই টাকাগুলা নিয়া ওই ডিভোর্স লেটারে সাইন দিয়া আপনি আমাকে মাফ করে দেন। না, আমি কোথাও যাবো না, আমার তুমি মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আজকে থেকে তোমার মারে আমি আমার মার মতোই। ওরা কন্যা অত্যাচার করছো, আর না, আর সুযোগ দেওয়া হবে না তোকে। তোর ভালো হওয়ার সুযোগ দিচ্ছি আমি। ভালো হয়েছস, হস নাই। তোর ভাই কিন্তু ঠিকই জানতো, তোর ভাই জানতো তোর মা আমার বাসায়, ওরে আমি ফোন দিয়ে আনছি। তোর মা কিন্তু ওরে বলে নাই, আমি ফোন দিয়ে বলছি তোমার মা আমার বাসায় তোমার বোনের নাটক সিনেমা দেখা যাওয়া সচক্ষে জীবনও পাইব না। লাইভ দেখাবো, লাইভ টেলিকাস্ট করতেছি।
ও টেলিকাস্ট দেখতে আসছে। করো, আর তো সুযোগ পাইবে না। লাস্ট মারো, এই যে মারো, মারে মারছো না? কতক্ষণ আগেও তো মারছো, রাত্রের বেলাও তো মারো, প্রত্যেক দিন। এই 5 বছরে মায়ের খাইতে খাইতে আসলে কি বলবো, আমার ভিতরে হাড্ডি গুড্ডি সব শক্ত হয়ে গেছে গা, শরীরের মাংসগুলো শক্ত হয়ে গেছে গা। মারো, লাস্ট মাইরে যাও, আর তো সুযোগ পাইবে না কোনোদিন। সাইন করে দিলি শেষ। মারো মারো মারো। না ওই যে জুতা দিলাম, আমার জুতা দিয়ে আমার মারো, আমার জুতা দিয়ে আমার মারো। এই যে এই গেলে এইদিকে এদিকে মারো। সজীব চল বাসায় চল। আর মরিয়ম শোনো জামাই, তুমি ওকে ডিভোর্স দিবা না কি করবা সেটা আমি জানি না। আমার বাসায় আমার কোনো মেয়েই নেই, আমার শুধু একটা ছেলে। আমার বাসায় কোনো মেয়ে মানুষ জানি না যায়। চল সজীব। আম্মা তোমরা একটু বুঝাও না। কি বুঝাবো? তুই যা ব্যবহার করছিস ওর মার সাথে এবং কি ওর সাথে, ও যে তোর স্বামী তুই তো তাকে মান্যই করিস না। তুই তো তাকে মান্য করিস না, সে তোকে কি মাপ করবে? তুই তো তাকে উঠতে বইতে মনে কর খাবারটাও ঠিক মতো খেতে দিস না, তো তোকে কি মাপ করবে সে আমাকে বলতো? তুই ওর মা ওরা 10 মাস 10 দিন গর্ভে ধরছে, তার কি অধিকার নাই তার ছেলের কামাই খাওয়ার? তুই তাকে কি বলতেছস বৃদ্ধাশ্রমে রেখে আসতে? কেন কেন বোঝা হয়ে গেছে? আজকে যদি তোর ভাই বউ যদি তোর ভাইকে বলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে, তুই কি করবি? কি করবি তুই? ও পারবে, সবকিছু পারবে। ও ডাইনি, ও একটা ডাইনি। ভাই যাও, যাও আমার সাথে যাও। যা। কই যাবো? ওই যাবি, আমি কিভাবে বলবো? আচ্ছা জামাই একটা কথা বলি, যেহেতু ও ওর ভুলটা বুঝতে পারছে, তুমি ওকে ও মাফ করে দাও। আমি মাফ করবো না আম্মা, ও আজকে এই ভুল করছে, আপনারা ধরা খাইছে চোখ দিয়া। আরেকদিন আমার মা রে মেরা ফেলবো, বলবো স্টক করে মারা গেছে। না ও আমার সবই পারে। জামাই ও তো আমার মেয়ে, ওকে তো আমি চিনি, একটু রাগী হয়তো। সাতচন্নি কোথাকার। ওর সাথে তুমি সংসার করছো তুমি তো জানো। ও বাবা রে বাবা, আমি চিনি দেখি তো বলতেছি আম্মা। ওরা আপনি নিয়ে যান সাথে করে, আমারও মারা ফেলাইতে পারে। কোনদিন মারা ফেলাই দেবো কি যে এই লোক স্টক করে মারা গেছে। না জামাই এরকম করবে না, আমি তোমাকে কথা দিলাম আমার মেয়ে ভালো হয়ে যাবে। এরকম যদি হয় আমি আর তোমাকে রিকোয়েস্ট করবো না। না আম্মা, আপনার কথা আমি রাখতে পারবো না আম্মা। দেখা যাবে কোন দিন আপনার মেয়ে এবং জল্লাদের জল্লাদ আমার বিসিজিটা এমনি সাপ দিয়ে ধরে দেবো। ছি আটা ছি, বেরো মরে গেছে গা। ছি ছি জামাই কি বলতেছো? বলতে বাধ্য হইলাম আম্মা, মাইন্ড করেন না আম্মা। ঠিক আছে আমি মাইন্ড করি নি। বাবা শোনো, তুমি তো আমার মানো না? অবশ্যই আম্মা। বাবা তুমি আমার একটা কথা রাখো, আমি তোমাকে আর কখনোই, যদি আমার মেয়ে আর ভুল করে আমি কখনো তোমার আর বলবো না যে ওই রিকোয়েস্ট করে যে আমার জামাই তুমি আমার মেয়ের রাখো। আম্মা আপনি তো চান্স পাবেন না, আর সুযোগ পাবেন না, ওই সুযোগও দিবে না আমারে আর আমার আম্মারে। না জামাই এরকম কিছু করবে না, আমার মেয়ে এরকম ডাকাইত না। না আপনার মেয়ে ডাকাইত না, আপনার মেয়ে রাগ হইলে আপনার মেয়ের চোখ লাল হয়ে যাগা। মনে করেন কখন কি কুড়াল আনে না, দাও আনে না, কি আনে না। শোনো জামাই আমার এরকম ডাকাইত মিলে সংসার করা যায়? হ্যাঁ দুলা ভাই, শেষবারের মতো আমার কথাটা রাখেন। এই বেটা, তোর বউ যদি তোর মার লগে এমন করতো, তোর কেমন লাগতো? হ্যাঁ, বাইর করে দেবেন। ওই মেয়ে নিয়ে সংসার করতি? তুই বল যে তুই আর এরকম করবি না, বললামই তো। শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবি। আমি যদি আর শুনি যে তোর শাশুড়ির যে 1 গ্লাস পানিও জানি সে ঢাইলা না খায়, ঠিক মনে থাকবে তো? এরকম কাজ করবি না তো? স্বামীর সেবা যত্ন করবি তো? স্বামীর মান্য দিবি তো? দিব। উমা কেমনি তাকাইছে, আল্লাহ ও তো মাথা নষ্ট হয়ে যেতেছে গা। তুই এত অত্যাচার করছস, এখন মানে তারা তোর স্বামী তোর বিশ্বাসই করতে পারতেছে না। আমি কি কমু ক? মরিয়ম আমি তোরে এত ভালোবাসা এত আদর যত্ন করে মানুষ করছি, এত বড় করছি, ওর আর বিশ্বাস করা লাগবে না, বাসায় আও। দেখছো? তোর বোন কিরকম দেখছিস? আমার বাসায় কি ওর জায়গা হবে? আমার বাসায় এরকম মেয়ের জায়গা আমি দিব না। ঠিকই বলতাম, চল বাসায় যাই। চল বাসায় চল। যেখানে এসে সেখানে যাও।